শিক্ষকের দাবি নিয়ে আসছিল তাদেরকে আহত করছে পুলিশ। এখানে কিন্তু একজন সংবাদকর্মী আহত হয়েছে। এই দালাল পুলিশ, স্বৈরাচারের দালাল, ওরা দালাল। দর্শক, এই মুহূর্তে আমরা প্রেস ক্লাবের সামনে সড়কে রয়েছে এবং এই মুহূর্তে আমরা দেখছি এখানে এমপিওভুক্ত সকল শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষক কর্মচারীরা অবস্থান করছিলেন সকাল থেকে, সেই অবস্থান কর্মসূচিকে ঘিরে কিন্তু এখানে বেশ রাস্তায় বেশ জনদুর্ভোগ সকাল থেকে সৃষ্টি হয়েছে। দর্শক, আমরা দেখছি এখানে কিন্তু একজন সংবাদকর্মী আহত হয়েছে। একই সঙ্গে দর্শক, এই মুহূর্তে প্রেস ক্লাবের সামনের অবস্থান আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। দর্শক, আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু রাস্তাটি পরিষ্কার করার জন্য এবং একই সঙ্গে এখানে অবস্থানরত শিক্ষক কর্মচারীদের সরিয়ে দেওয়ার জন্য কিন্তু ইতিমধ্যে আইনশৃঙ্খলা বাহিনী তাদের অ্যাকশন শুরু করেছে। দর্শক, আমরা দেখছি আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু ইতিমধ্যে যারা এখানে অবস্থানরত ছিলেন তাদেরকে এখান থেকে অপসারণ করার জন্য কিন্তু তারা বেশ তৎপরভাবে সামনে যাচ্ছে এবং আমরা দেখছি এখানে যারা অবস্থানরত ছিল শিক্ষক কর্মচারী তাদেরকে কিন্তু প্রেস ক্লাবের সামনে থেকে সরিয়ে দেওয়া হচ্ছে। দর্শক, প্রেস ক্লাবের সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম এখানে যে বর্তমান পরিস্থিতি। আমরা কিন্তু দেখেছি সকাল থেকে এখানে এমপিওভুক্ত শিক্ষা প্রতিষ্ঠানের যে শিক্ষক কর্মচারী তারা এখানে অবস্থান করছিল এবং একটি পর্যায়ে কিন্তু দুপুরের দিকে তাদের একটি অংশ শহীদ মিনারের দিকে গেলেও বাকিরা কিন্তু প্রেস ক্লাবে এই এলাকাতেই অবস্থান করছিল এবং তারা কোনোভাবেই এই এলাকা ছাড়তে রাজি হচ্ছিল না এবং একটি পর্যায়ে কিন্তু আইনশৃঙ্খলা বাহিনী তারা কিন্তু বারবার বলছিল, তাদেরকে অনুরোধ করছিলেন যে তাদের অন্যরা যে তাদের বাকি যে যারা ছিল আন্দোলনরত তারা শহীদ মিনারে অবস্থান করছে এবং তাদেরকেও বলা হচ্ছিল যাতে তারা প্রেস ক্লাবের সামনের সড়কটি ছেড়ে দিয়ে শহীদ মিনারে গিয়ে অবস্থান করে, কিন্তু তারা সেই কথা না শুনে কিন্তু তারা এখানে অবস্থান করছিল এবং যারা শিক্ষক কর্মচারী তারা কিন্তু বলছিল তারা কোনোভাবেই কিন্তু এখান থেকে সরবেন না, প্রেস ক্লাবের সড়কটি ছাড়বেন না এবং তারপরেই দেখছি আমরা আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু এখানে কিন্তু বেশ তৎপর হচ্ছে এবং তারা কিন্তু বেশ এখানে যারা অবস্থান করছিল তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য পদক্ষেপ নিয়েছে। দর্শক, আমরা দেখছি এই পাশেও কিন্তু আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এখানে যারা অবস্থানরত রয়েছে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য কিন্তু তারা বিভিন্নভাবে চেষ্টা করছে এবং আমরা দেখছি মুহূর্তেই কিন্তু প্রেস ক্লাব এলাকাটি বেশ যারা এখানে অবস্থান করছিল তাদের একটি অংশ কিন্তু এখান থেকে দ্রুতই সরে গিয়েছে এবং আমরা দেখছি প্রেস ক্লাব এলাকাটা কিন্তু খালি হচ্ছে এবং এখানে যারা অবস্থানরত ছিলেন তারা কিন্তু বলছিলেন যে তাদের উপরে হামলা করা হচ্ছে বা পুলিশ তাদেরকে জোর করে এখান থেকে সরিয়ে দিচ্ছে। দর্শক, ছিলেন দর্শক, এই মুহূর্তে আমরা প্রেস ক্লাবের সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছি এই জায়গার বর্তমান পরিস্থিতি এবং এই মুহূর্তে আমরা দেখছি আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু এখানে যারা অবস্থানরত শিক্ষক রয়েছে তাদেরকে সরিয়ে দেওয়ার জন্য দর্শক, আমরা দেখছি সামনে কিন্তু অবস্থানরত এমপিওভুক্ত সকল প্রতিষ্ঠানের শিক্ষক কর্মচারীরা রয়েছে এবং এদিক থেকে কিন্তু আমরা দেখছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরা কিন্তু এপাশ থেকে তাদেরও কিন্তু আগমন করছে এবং তারা কিন্তু বারবার বলছে এখানে যারা অবস্থান করছে তাদেরকে শহীদ মিনারে যাওয়ার জন্য। দর্শক, আমরা দেখছি একজন শিক্ষক কিন্তু সামনে এসে দাঁড়িয়ে পড়েছেন। দর্শক, আমরা দেখানোর চেষ্টা করছি প্রেস ক্লাবের সামনের অবস্থা। এখানে কিন্তু যারা অবস্থানরত রয়েছেন তারা কিন্তু ভুয়া ভুয়া স্লোগান দিচ্ছেন এবং আমরা দেখছি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীরাও এখানে তাদের শক্ত অবস্থান রয়েছে। পুলিশের পক্ষ থেকে তাদেরকে দর্শক, দর্শক
আমরা দেখছি পুলিশের পক্ষ থেকে কিন্তু টিয়ারশেল নিক্ষেপ করা হচ্ছে। সম্মানিত শিক্ষকবৃন্দ, আপনাদেরকে বিনীত অনুরোধ করছি, আপনার শহীদ দর্শক, আমরা এই মুহূর্তে দেখছি পুলিশের পক্ষ থেকে আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করছে প্রেস ক্লাবের সামনে এবং তারা কিন্তু ছত্রভঙ্গ করার চেষ্টা করছে এখানে যারা অবস্থানরত রয়েছে। দর্শক, এপাশে দেখছি আইনশৃঙ্খলা বাহিনী সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে ইতিমধ্যে, কিন্তু এখানে যারা ছিল তারা কিন্তু বেশ ছত্রভঙ্গ হয়েছে এবং এখানে কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছে তারা কিন্তু বেশ চেষ্টা করে যাচ্ছে এবং একই সঙ্গে কিন্তু আমরা দেখছি এখানে যারা অবস্থানরত রয়েছে তারা কিন্তু কোনোভাবেই এই স্থানটি ত্যাগ করতে রাজি নয়। শিয়া বাটার ও ভিটামিন সমৃদ্ধ লিলি বিউটি সোপ, তারুণ্যময় উজ্জ্বল ত্বকের জন্য। আমরা দেখেছি ইতিমধ্যে কিন্তু সাউন্ড গ্রেনেড কয়েক দফায় নিক্ষেপ করা হয়েছে এবং এখানে যারা অবস্থানরত ছিল সকাল থেকে তাদেরকে ছত্রভঙ্গ করার চেষ্টা করা হচ্ছে এবং এই স্থানে যে শিক্ষকরা রয়েছে তারা কিন্তু ভুয়া স্লোগান দিচ্ছে এই স্থানে এবং আমরা যদি দর্শক একটু জানিয়ে রাখি, দুপুরের পরপরই কিন্তু এখানে যারা অবস্থান করছিল তাদের একটি অংশ শহীদ মিনারের দিকে গিয়ে অবস্থান করছিল এবং বাকিরা কিন্তু এখন পর্যন্ত প্রেস ক্লাবে রয়েছে এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা পুলিশ সদস্যরা যেটি জানাচ্ছিলেন তাদেরকে বারবার অনুরোধ করছিল এই সড়কটি ছেড়ে দেওয়ার জন্য, কিন্তু তারা কোনোভাবেই সড়কটি ছাড়ছিল না, যার ফলে কিন্তু এক পর্যায়ে পুলিশের সঙ্গে ধাক্কাধাক্কি হলে কিন্তু তারা পুলিশের পক্ষ থেকে কিন্তু সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয় এবং আমরা দেখেছি কয়েক দফায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করার পরে এখন কিন্তু কিছুটা হলেও প্রেস ক্লাব এরিয়াতে যারা অবস্থান করছিল তারা ছত্রভঙ্গ হয়েছে। তবে আমরা দেখছি এখানে যে শিক্ষক কর্মচারীরা অবস্থান করছে তারা কিন্তু কোনোভাবেই এই স্থানটি ছাড়তে রাজি নয়। তারা কিন্তু দফায় দফায় পুলিশের সঙ্গে কথা বলছেন, পুলিশের সামনে আসছেন এবং ভুয়া স্লোগান দিচ্ছে। আমরা দেখছি আইনশৃঙ্খলা বাহিনীরা এখানে কিন্তু অবস্থান করছেন, তারা বিভিন্নভাবে চেষ্টা করছেন ছত্রভঙ্গ করার জন্য, কিন্তু এখানে যারা রয়েছে তারা কিন্তু এখান থেকে যাওয়ার জন্য বা এই স্থানটি ছেড়ে যাওয়ার জন্য কোনোভাবেই রাজি নন এবং তারা বলছেন তাদের ন্যায্য দাবি যতক্ষণ না পর্যন্ত মেনে নেওয়া হবে তারা এই স্থানে অবস্থান করবে। দর্শক, আমরা দেখছি আরও একটি সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে। দর্শক, এখানে যারা রয়েছে তাদেরকে ছত্রভঙ্গ করার জন্য কিন্তু বারবার সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হচ্ছে এবং পুলিশ কিন্তু এই যারা এখানে রয়েছেন তাদেরকে সরে যাওয়ার জন্য কিন্তু ছত্রভঙ্গ করার জন্য কিন্তু এমনটি করছে এবং পুলিশ দীর্ঘক্ষণ ধরে আমরা দেখছি পুলিশের সঙ্গে এখানে যারা অবস্থানরত রয়েছেন তাদের বেশ একটি কথা কাটাকাটি চলছে। তারা কিন্তু বারবার বলছে, পুলিশরা বলছিল এখান থেকে সরে যাওয়ার জন্য, কিন্তু এখানে যে শিক্ষক কর্মচারী রয়েছে তারা কোনোভাবেই এই স্থানটি ছাড়তে রাজি নন এবং আমরা দেখেছি কয়েক দফায় কিন্তু পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এবং এখনও কিন্তু আমরা যেটি দেখছি প্রেস ক্লাবের সামনের যে সড়কটি সেই সড়কটিতে কিন্তু এখনও অবস্থান করছে, তবে একটু দূরে ছত্রভঙ্গ হয়ে রয়েছে এখানে অবস্থানকারী শিক্ষক কর্মচারীরা। তবে অনেকেই দেখছি পুলিশের সঙ্গে এসে কথা বলছে, তারা কিন্তু এই স্থানটি ছাড়বেন না এমনটি তারা বলছেন। তবে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তারাও কিন্তু চেষ্টা করছে এখানে অবস্থানরতদের স্থান থেকে সরাতে এবং এই রাস্তাটি ফাঁকা করতে। দর্শক, এই মুহূর্তে আমরা দেখছি আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে এখানে যারা অবস্থানরত রয়েছেন তারা কথা বলছেন এবং দর্শক, আমরা যদি একটু প্রেস ক্লাবের সামনের সড়কটি দেখাই, আবার কিন্তু এই এলাকাতে জড়ো হতে শুরু করেছে শিক্ষক কর্মচারী যারা অবস্থান করছিলেন তারা কিন্তু আবারও এই একদম প্রেস ক্লাবের সামনের যে সড়কটি সেখানে রয়েছে। ইতিমধ্যে কিন্তু তারা অনেকেই আশ্রয় নিয়েছেন সচিবালয়ের যে মেট্রো স্টেশন, সেই মেট্রো স্টেশনের নিচে কিন্তু অনেকেই আশ্রয় নিয়েছেন এবং প্রেস ক্লাবের একদম সামনের যে গেটটি সেই স্থানটি কিন্তু একদমই ফাঁকা রয়েছে। তবে এখন ধীরে ধীরে কিন্তু আবার জড়ো হতে শুরু হয়েছে এখানে লোকজন। আমরা একই সঙ্গে দেখছি এই পাশে কিন্তু পুলিশের সঙ্গে দীর্ঘক্ষণ ধরে কথা বলার চেষ্টা করছে এবং যারা এখানে অবস্থান করছে তারা কোনোভাবেই এই স্থানটি ছেড়ে যেতে রাজি নয়।
দর্শক, জাতীয় প্রেস ক্লাবের সামনে থেকে আপনাদেরকে দেখাচ্ছিলাম এই জায়গার পরিস্থিতি এবং ইতিমধ্যে কিন্তু কয়েক দফায় সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করা হয়েছে এখানে অবস্থানরতদের উপরে, এবং আমরা দেখেছি পুলিশও যেমন এখানে যারা অবস্থান করছেন তাদেরকে কিন্তু এখানে অবস্থান করতে দিচ্ছে না, তারা বলছেন এখান থেকে সরে যাওয়ার জন্য, এবং একই সঙ্গে যারা অবস্থানরত ছিলেন তারাও কিন্তু কোনোভাবেই রাজি নয় এই স্থানটি ত্যাগ করার জন্য। দর্শক, আমরা আবার দেখছি আইনশৃঙ্খলা বাহিনী কিন্তু আবার এগিয়ে যাচ্ছে। আমরা আবার দেখছি আইনশৃঙ্খলা বাহিনী এগিয়ে যাচ্ছে। আমরা দেখছি ইতিমধ্যে কিন্তু এখানে জল কামান নিয়ে আসা হয়েছে, এবং দর্শক আপনাদেরকে প্রেস ক্লাবের সামনের দৃশ্যটি দেখানোর চেষ্টা করছি। ইতিমধ্যে কিন্তু এখানে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পুলিশ কিন্তু এখানে জল কামান নিয়ে অবস্থান করছে, এবং আমরা কিন্তু এর আগে দেখেছি কয়েক দফায় পুলিশ সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করেছে এখানে অবস্থানরতদের উপরে, এবং যারা এখানে অবস্থান করছে তারা কিন্তু কোনোভাবেই এখান থেকে যেতে রাজি হচ্ছে না, তারা কিন্তু এই স্থানেই অবস্থানরত অবস্থায় রয়েছে। এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা পুলিশ সদস্যরাও কিন্তু বারবার চেষ্টা করছে এখানে যারা অবস্থান করছে তাদেরকে এই স্থানটি থেকে একটু দূরে যাওয়ার জন্য, এবং তারা কিন্তু মাইকে বলছিল এখানে যারা অবস্থানরত শিক্ষক কর্মচারী রয়েছে তাদের কিন্তু বলছিলেন যে আপনারা এখান থেকে সরে শহীদ মিনারের সামনে গিয়ে অবস্থান করুন, কিন্তু এখানে যারা অবস্থান করছিল তাদের একটা অংশ শহীদ মিনারে গেলেও বাকিরা কিন্তু এই স্থানটি ত্যাগ করতে কোনোভাবেই রাজি হননি। এবং আমরা দেখছি এখন পর্যন্ত কিন্তু আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের অবস্থানে রয়েছে, এবং একই সঙ্গে কিন্তু আমরা অপরদিকে দেখছি যারা আন্দোলনরত ছিল অবস্থানরত ছিল এখানে শিক্ষক কর্মচারী, তারাও কিন্তু এখানে অবস্থান করছে।